হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি। বৃহস্পতিবার সকাল 1:30 বাজে। সকালবেলা ঘুমের থেকে উঠে একটু পানি খেয়ে নিলাম, নিয়ে বৃহস্পতিবারের সকালটা শুরু করলাম। সকালবেলা উঠেই ফার্স্ট বাথরুমে গিয়ে ব্রাশ কলগেটটা নিয়ে ব্রাশ করবো বলে ব্রাশ করেও নিচ্ছি সকালবেলা উঠে। তার আগে বলে নিই বন্ধুরা, আমি যদি ভিডিও করতে করতে কোনো বাজে কথা বা কোনো বাজে ভিডিও করে থাকি তার জন্য ক্ষমা চাইছি। যদি ভালো না লাগে একটু কমেন্টে জানিয়ে দেবে যে এই জায়গায় সমস্যা হচ্ছে, তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি অনেক কিছুই জানি না, তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম কথাটা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা ক্ষমা করে দেবেন বা আমাকে জানিয়ে দেবেন। সকালবেলা ব্রাশ করা হয়ে গেছে, ব্রাশ করে মুখটা ধুয়ে নিলাম, দিয়ে মাথাটা চুলটা রাত্রেবেলা বিনিনি করা থাকে, তো সকালবেলা উঠে চুলটা খুলে মাথাটা আঁচড়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম, একটু মুখ টুক ধুয়ে চুল টুলগুলো আঁচড়ে একটু আঁচড়ালে ভালো হয়। কেননা এরকম মাথা সকালবেলা উঠে উলবুল হয়ে থাকবে, ভালো লাগবে না দেখতে, নিজেরও ভালো লাগবে না। নিজের সকালটা একটু সুন্দরভাবে নিজে পরিপাটি হয়ে শুরু করলে ভালো লাগবে। ওই জন্য শুরু করলাম, মাথাটা আঁচড়ালাম, মাথাটা আঁচড়ে নিয়ে চুলটা বেঁধে নিয়ে আবার বাঁধবো। চুলটা বাঁধা দিয়ে বিনুনি করা ছিল, ওই জন্য করে দিয়েছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করছি, বৃহস্পতিবারের সকালের ভিডিও। আঁচড়ানো হয়ে গেছে, মাথা আঁচড়ানোর পরে ভালো করে ঘন্টাটা গায়ে দিয়ে নিলাম, নিয়ে সকালবেলা উঠে জানলাটা খুলে দিলাম। জানলাটা খুলে দিয়ে সকালবেলা একটু জানলাটা খুলে দিলে বাইরের হাওয়া বাতাস আসবে, নাহলে বদ্ধ হয়ে থাকে, জানো তোমরা, মানে কথা চারিদিকে আটকানো, তো খুব যেন একদম মেলায়। সকালবেলা উঠে যেন কীরকম হচ্ছে। সকালবেলা বিছানাগুলো, ওই কাঁথাগুলো বিছানো ছিল খাটের উপরে, সেগুলো তুলে নিলাম, নিয়ে ওই যে আমি না সেলাই মেশিনে কাজ করি, তাই তোমাদেরকে দেখাচ্ছি কাঁথাগুলো সেলাই করেছি। ভালো লাগলে কমেন্টে জানাবে কেমন সেলাই হয়েছে। কাঁথাগুলো ভালো লাগছে, কাঁথাগুলো সত্যি খুব সুন্দর হয়েছে। সেলাই নিজে সেলাই করেছি বলে বলছি না, সত্যিই ভালো লেগেছে, ওই জন্য তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি। কাঁথা 3টে দিয়েছিল একটা কাস্টমার, একটা হয়ে গিয়েছে, তার বাড়ি দিয়ে আসলাম, আর এই 2টো হয়ে গেছে, তার জন্য তার বাড়ি সকালবেলা দিয়ে আসবো, ওই জন্য প্যাক করে রেখে দিয়েছি, দিয়ে আসবো। এই যে সকালবেলা উঠে বাসি বিছানা কাঁথাগুলো তুলে নিলাম ঘরে। আর ঘরে ভিডিওটা নিতে পারলাম না, তোমাদেরকে দেখাতে পারলাম না। ঘরে যদি হোক হাজব্যান্ড, বাচ্চারা শুয়ে আছে, আর আমার বাচ্চারা একদম ক্যামেরার সামনে আসতে চায় না, ওরা ভিডিও করি সেটা দেখতেই চায় না। যদি বাইচান্স দেখে ফেলে যে কি ভিডিও করেছি, তা খুবই রাগ করে, খুবই। তা আমার ছেলেটা আসতে চায়, মেয়েটা মোটেই আসতে চায় না, যা একটু নিয়ে আসি রাগ করে, একদম আসতে চায় না। ওই জন্য আর ঘরের ভিডিওটা নিলাম না, বাইরের থেকেই দেখাচ্ছি। বাইরে ঝাঁট দিয়ে নিলাম, ঘরের ভিতর থেকে ঝাঁট দিয়ে নিয়ে এসছি, বাইরেটা ঝাঁট দিয়ে নিচ্ছি। কি বলে তো, আমার স্ট্যান্ড নেই, তো আমি এদিক ওদিক রেখে ক্যামেরা করি, তো ওই জন্য না ভালোভাবে না ভিডিওগুলো দেখাতে পারি না, বুঝতে পেরেছো? এই যে সোফাগুলো গুছিয়ে নিচ্ছি, সোফাগুলো রাত্রিবেলা যখন সব টিভি দেখে, সব ছেলে মেয়ে সব হাজব্যান্ড সব বসে ঘুঁটিয়ে দেয়, তো ওই জন্য কীরকম এলোথেলো হয়ে থাকে। সকালবেলা উঠে ঝাঁট দিয়ে ঝাঁট দেওয়ার আগে ওইগুলো গুছিয়ে ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে নিয়ে তাই আবার ঝাঁট দিয়ে নিই। সকালবেলাটা এভাবেই শুরু হয়। সকাল বলতে তাও ভালোই বেলা হয়ে গেছে, আজকে দেরি হয়ে গেছে উঠতে, তাও 10টা বেজে গিয়েছে, উঠতে ভালোই দেরি হয়ে গেছে। মানে কথা বাচ্চাদের শরীর খারাপ, তো শরীরটা ভালো না, ওই জন্য ওরা স্কুল যাবে না বলে ওই জন্য না দেরি হয়ে গেছে। নাহলে বাচ্চাদের স্কুল থাকলে আরও সকাল করে উঠে পড়ি। এই যে এই চেয়ারটা, ওই ছেলে সবসময় এই চেয়ারটা নিয়ে এরকম দুলবে আর দোল খাবে আর ফোন দেখবে বা টিভি দেখবে। আজকে ওদের এখন স্কুল প্রাইভেট সব কিছুই ছুটি, শরীরটা খারাপ বলে, ওই জন্য আর বেশি কিছু বলছে না ওদেরকে। বাড়ি বসে খুব দুষ্টুমি করছে, সব দিকে নোংরা অগোছালো করে দিচ্ছে। এই যে বড় সোফাটাও গুছিয়ে ঝাঁট দিয়ে নিলাম, ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সোফাটা কখনো গোছানো হয়ে গেছে, কেমন লাগছে বলে সবটা গুছিয়ে নিয়েছি। একেবারে ঘরটা না মানে মুছেও নিয়েছিলাম, সকালবেলা উঠে ঝাঁট দিয়ে না একেবারে মুছেও নিয়েছিলাম, ওই জন্য
দেখাচ্ছি। পানির বোতলগুলো ওখানে রেখে দিয়েছি। আর কাজ সবই প্রায় হয়ে গিয়েছে। এবার তারপরে সকালবেলা উঠে ভাবলাম যে একটু শরীরটা না কেমন যেমন ম্যাজ ম্যাজ করছে, ভালো লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে। মানে রাত্রিবেলা অ্যালার্জির ওষুধ খেয়েছি তো, আমি আবার না অ্যালার্জির ওষুধ খেলে না প্রচণ্ড পরিমাণে ঘুম আসে, কেন তা কি জানি। রাত্রিবেলাও ঘুম আসে, তারপরে দিনকে সকালেও ঘুম আসে। তোমাদের সঙ্গেও কি এটা হয় আমাকে একটু জানাবে তো। প্রচণ্ড পরিমাণে কেমন যেন 10টা বেজে গিয়েছে, তখন খাচ্ছি চা। যেন আমি চা খাই না, কারণ আমি সুগারের পেশেন্ট। চাকে এমনিটা খেতে পারি না, কিন্তু আবার একটু চিনি দিয়ে না খেলেও হয় না, কিন্তু আবার চিনি দিয়ে খেলেই সুগার যতই হোক আবার বেড়ে যায়, ওই জন্য চা কোনো দিনও খাই না। কিন্তু সেদিন বলছি কেন, ভিডিওটা কালকেকার তো, আজকে আমি ভয়েস দিচ্ছি, কালকে আর আমি রেডি করতে পারিনি, ওই জন্য আজকে ভয়েস দিচ্ছি। চাটা খেয়ে নিচ্ছি, জানলার ধারে বসেছি, সোফার উপরে উঠে বসে, জানলার ধারে বৃষ্টি পড়ছিল তাই দেখছিলাম। বৃষ্টি তো গুড় গুড় করে পড়েই যাচ্ছে, তো বসে বসে দেখছি আর চা খাচ্ছি। বৃষ্টি ভালোই পড়ছিল। তারপরে আবার যখন আমি জানলার ধারে বসে থাকি তখন আর বৃষ্টি পড়ছিল না, তাও উঠোন টুটন সব ভিজে ছিল। জানলার ধারে বসে আমার না বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, বৃষ্টি হলে না আমার খুব ভালো লাগে। এতদিন বৃষ্টি হচ্ছে সবাই রেগে যাচ্ছে, কিন্তু আমার না একটু রাগ হচ্ছে না, আমার ভালো লাগছে। যেদিনকে বৃষ্টি হচ্ছে না সেদিনকে যেন মনে হচ্ছে যে আজকে কেন বৃষ্টি হলো না। ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তো সত্যি ভালো লাগে বৃষ্টি দেখতে, ওই জন্য জানলার ধারে বসে আছি। বাইরে যে উঠোন ভিজে, আর বর্ষার সময় না খুব ভালো লাগে গাছপালা সবুজগুলো দেখতে, এত ভালো লাগে। তারপরে এই শর্ট রিলস বানাবো বলে একটু রেডি হয়ে নিলাম, রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। একটু রেডি হয়ে এই যে রেডি হয়ে কী পরবো না পরবো, শাড়ির ব্লাউজটা বার করে নিয়েছি, বার করে এই যে তোমাদের সামনে রেডি হয়ে চলে আসলাম। কেমন লাগছে একটু বলবে। রেডি হয়ে গেছি, একটু শর্ট রিলস বানাবো। আমি যদি হোক বড় ভিডিও বানাই না, কিন্তু না মাঝে সাঝে একটু বানাতে ইচ্ছা করে, ওই জন্য বানাই। তা ওই জন্য রেডি হয়ে নিলাম, যে পুরো ফাইনাল লুক। আমি খুব বেশি হাবজে গাবজে সাজি না, আগে সাজতাম, প্রচণ্ড পরিমাণে সাজতাম, এখন আর ভালো লাগে না সাজতে। এখন মনে হয় যে সবসময় সিম্পল থাকলে ভালো লাগে। তারপরে বাক্সর উপরে রেখে দিয়েছিলাম, শাড়ি টাড়িগুলো খুলে ফেলেছি, খুলে রেখে দিয়েছি। তারপরে এই যে আমার একটা সাজাগোজার ব্যাগ, তোমরাও এরকম একটা ব্যাগ রাখতে পারো, রোজ যারা সাজাগোজা ব্যবহার করো বা কিছু, এতেই আমার না সব কিছু এই ব্যাগটাই ধরেই আমি বার করি। আবার ব্যাগটা করে এই যে রেখে দিয়েছি, এই যে বাক্সের উপরে রেখে দিয়েছিলাম, দিয়ে ওই ব্যাগটাই রেখে দিয়েছি। আবার যখন ভিডিও বানাবো ওই ব্যাগটাই বার করবো, ওর ভেতরেই আমার সব কিছু আছে, ওইটার ভিতরেই সব কিছু আছে, বেশি আমার ঘাঁটাঘাঁটি করতে হয় না। ওই ব্যাগটাই বার করব, করে ওর থেকেই মানে কথা লিপস্টিক বলো, টিপের পাতা বলো, যাই বলো, ওতেই থাকবে, থেকেই সেজন্য ও আমার আর ঘেঁটাঘেঁটি কিছু করতে হয় না। আমার দেখবে ওই সব গোছানো আছে, কি সুন্দর করে আমি সব গুছিয়ে রেখে দিয়েছি। তোমরাও এরম করে রাখতে পারো, সব ওইসব কোটো, জামা কাপড়ের কোটো, কোনো ঝুপড়ি, এসব সাজাগোজা রাখবে, তোমাদের আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। আর ওই যে রেগুলার যেগুলো ইউজ করবে ওই ওরকম একটা পাউচ ব্যাগ মতো নিয়ে রেখে দেবে, অসুবিধা হবে না। তারপরে চলে গেলাম, রিলসটা বানানো হয়ে গেছে, শাড়িটারি খুলে ফেললাম দেখলে। তারপরে এই ব্যাগে করে সেই কাঁথাগুলো নিয়ে এখন দিতে যাব তাদের বাড়িতে, দিয়ে আবার এক জায়গায় যাব, তো ওই জন্য দিতে যাব এখন তাদের বাড়িতে। দিয়ে বাড়ি আসলাম, এসে কাঁথা তো মেশিন থেকে উঠে গেছে, আবার একটু মেশিনে বসতে হবে, তার জন্য আবার বাক্স খুলে বাক্স থেকে বার করছি কাঁথা বার করব। তোমরা কি জানো আমার ওই এক বাক্স কাঁথা, শুধু পরেদের কাঁথা, জানো না? তার মধ্যে থেকে 6টা বার করছি, একজনের 10টা ছিল, 6টা বার করে 4টে সেলাই করে দিয়ে দিয়েছি। আর এই যে 6টা আছে এইগুলো আবার এই সেলাই করব, ওই জন্য বার করে দেখাচ্ছি। ওই যেগুলো সেলাই করব সেগুলো নিচে রাখছি, ওই দুটো আপাতত সেলাই করব, বাক্সটা বাইরেই রাখবো, বাইরে রেখে ওইগুলো সেলাই করব। দেখছি কোনটা কটা একটা কাঁথা না খুঁজে পাচ্ছিলাম না, হিসেবে আমার কাছে 6টা আছে, 5টা পাচ্ছি, খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য খুঁজছি, ভয় খেয়ে গিয়েছি পরের জিনিস যদি হারিয়ে যায় তো কী হবে, ওই জন্য খুঁজছি। দেখো ভয় দিয়ে তো করছি। তারপরে বাক্স আবার খুলে দেখেছি, বাক্সের ভিতরে আছে
পরে দেখলাম বাক্সের ভিতরে আছে। বাচ্চাদের সব বই খাতা বাক্সটি থাকে, ওইখানে রেখে দিলাম। খাতা দুটো বার করে নিলাম, নিয়ে মেশিনে বসবো। এবারে মেশিনে বসবো। সকালবেলা একটু দিই, সকালবেলা বেশি দেওয়া হয় না, রাত্রের বেলায় দেওয়া হয়, ওই জন্য মেশিনে বসবো। এবারে সুইচটা দিয়ে নিলাম, দিয়ে মেশিনে কাঁথাটা দেবো। আর ভালো লাগে না, আজকে প্রায় 8-9 বছর ধরে সেলাই মেশিনে কাজ করছি। মাঝে ইচ্ছে হয় না যে বসে না থেকে মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের, বসে থাকলেও হয় না। হাজব্যান্ড আমি দুজনেই উপার্জন করতে হয়, না করলে সমস্যা। এখন একজন খাটনি করে না খুব সমস্যা, বাচ্চাদের স্কুল ঘাট প্রাইভেট সব কিছু মেনটেন করা খুব অসুবিধে। তার জন্য এই সেলাই মেশিনে কাঁথা, আল্লাহর ইচ্ছে ভালোই হয়ে যায় আলহামদুলিল্লাহ, যা হয় আলহামদুলিল্লাহ। কাঁথায় বসলাম, বসে বেশিক্ষণ দিতেও পারিনি। তারপরে মনে পড়লো, ফোন দেখে টাইম দেখলাম, দেখে মনে পড়লো যে কি আমাকে এক জায়গায় যেতে হবে, ওই জন্য দিয়ে বেশিক্ষণ দিতে পারি, দিয়ে উঠে গিয়েছি। যে দেখো এই ধারের ধাকাগুলো দিয়ে নিচ্ছি, ধারের ধাকা মানে 2 কি 3টে দিয়েছি, দিয়ে উঠে পড়লাম। ধারের ধাকাগুলো ওই যে দেব, সুতোগুলো কেটে নেব। কালো কাঁথা তো খুব সুন্দর লাগছিল, কাঁথাটা সামনাসামনি খুব সুন্দর লাগছে, ক্যামেরায় কেমন লাগছে জানি না, তোমাদেরকে দেখাবো কোনি, যখন আধা হওয়া হবে দেখাবো কোনি। এই যে উঠে পড়লাম, উঠে পড়ে মনে ছিল না, উঠে পড়লাম, উঠে সুইচ টুইচগুলো অফ করে দিলাম। দেওয়ার পরে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম, রান্নাঘর থেকে আসলাম, রান্না হয়ে গিয়েছে। তোমাদের আর রান্নাটা ভিডিওয় দেখাতে পারলাম না। তরকারি করেছি, টমেটো আলু ঝোল করেছি, আর এই যে আলু ভাজা করেছি, আর ভাত করেছি, বেশি কিছু করতেই পারিনি। তার ভিতরে রেডি হয়ে নিলাম। হাজব্যান্ড বাড়ি আছে, কিন্তু আমার বললাম যে তুমি একটু যাও, যদিও তেমনি গেল না, তা আর কি করব, তার জন্য আমি একলাই চলে গেলাম। গিয়ে মেয়ের রিপোর্টে এই যে রেডি হয়ে গেলাম, যে মানে কথা বাইরে একটা বোরকা বার করা ছিল, সেটাই পরে নিয়েছি, আর ওড়নাটাই নিয়েছি। কেননা এই যে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, এবারে এই ভালো জামা কাপড় পরে গেলে না একদম পুরো নোংরা হয়ে যাবে। ছেলে আবার টাটা দিচ্ছে। এই যে চলে আসলাম রাস্তার ধারে এসে টোটো পাচ্ছিলাম না, একটা টোটো আসলো, টোটো দিয়ে যাচ্ছি। আর এই যে দেখো ভিডিও করছিলাম, সব স্কুলে যাচ্ছিল, আর আমার এটা না আমার বাপের বাড়ি পাশ দিয়ে যাচ্ছে। ওই যে আমার আব্বুদের মাঠ যে দেখাচ্ছিলাম, আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি বেশি দূর না। এই যে হসপিটালে চলে আসলাম, এসে রিপোর্ট নিলাম। আর এই হসপিটালে জানো এই জায়গাটা কি সুন্দর পার্ক ছিল, বেশ সুন্দর ছিল, বেশ ভালোই বসে টসে যেতে, বেশ ভালো। আমরা যখনই যেতাম ওখানে ঘুরতে যেতাম, কিন্তু এখন এমন জঙ্গল হয়ে গেছে, দেখলে ভয় লাগবে। তাহলে বলে একটু ভিডিও বানানোর জন্য যাই, কিন্তু পিছন দিয়ে না একটা লোক আসছে, ভয়তে গটগট করে চলে এসেছি। দেখো এগুলো না খুব সুন্দর ছিল, এতরকম জঙ্গল ছিল না, খুব ভালো লাগতো। এইসব যে বাচ্চারা গিয়ে আনন্দ করতো, দোলনা আছে, আমি গিয়ে এখানে অনেক ভিডিও বানিয়েছি ওই যে সব দোলনা। কিন্তু বৃষ্টি হয়ে না একদম বাজে হয়ে গেছে, পায়ে কাদা লেগে গিয়েছিলো, ওই জন্য ভাবলাম একটু পুকুরে নেমে পাটা ধুয়ে নিই। খুব সুন্দর ছিল, এখন তো নোংরা হয়ে গেছে, খুব ভালো লাগতো। তারপরে দোকানে গিয়ে একটু দোকানে গিয়ে চা খেলাম, তোমাদের সঙ্গে সে ভিডিওটা শেয়ার করলাম না, কারণ ওখানে লোকজন ছিল তো ক্যামেরা করতে লজ্জা লাগছিল। এবার তারপরে একটু হেঁটে হেঁটে এসে ওই দেয়ালে মারা 3D ওয়ালপেপার না কি বলে না, আমাদের ওই হসপিটালে ওখানে একটা দোকান হয়েছে। এবারে সেটা যাওয়ার সময় দেখলাম, দেখে আমি বলি যাওয়ার সময় যখন বাড়ি যাব তখন একটু দেখে যাব যে কেমন কি বৃত্তান্ত। তা গিয়েছিলাম, গিয়ে একটু ভিডিও করলাম।
বিশ পেপারগুলো, ওগুলো না ভালো লেগেছে দেখতে। তা কি ছিল না, সে লোকটা ছিল না জিজ্ঞাসা, তারপরে গিয়ে দেখলাম একজন আর রয়েছে, তার তিনি খাচ্ছে, বলছে আপনি দাঁড়ান আমি যাচ্ছি। তার জন্য এবার আমি একটু দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। এই যে আমাদের ওখানে হসপিটাল থেকে বেশি না, যারা যারা আমার ভিডিওটা দেখবে আমার আশেপাশে আপনার হসপিটালে যদি থাকো তা দেখবে। আর এই যে অটোয় বসে থেকে প্রায় 20 মিনিট বসেছিলাম, দেরি হয়ে গেছে অটোয় করে আসতে। এসে একটা ব্যাগের দোকান থেকে ব্যাগ নিয়ে বাড়ি আসলাম। ব্যাগটা ওই আমার যে ব্যাগটা রয়েছে ওই ব্যাগে এসে বাড়ি আসলাম, দেখলাম যে হাজব্যান্ড বাচ্চারা একলা একলাই ভাত খুলে খাচ্ছে। তারপরে তোমাদের সামনে আসিনি, একেবারে সন্ধেবেলা এসছি। ছেলে মেয়ে যখন মাদ্রাসায় যাবে তখন একেবারে ভিডিওটা অন করেছি যে ছেলে মাদ্রাসায় যাচ্ছে। আমার ছেলে না পাঞ্জাবি পরতে চায় না, পাঞ্জাবি পরলে না ওর চির বসানো পাঞ্জাবি, তো ওর গা মনে অস্বস্তি করে, ওই জন্য পাঞ্জাবি পরে না গেঞ্জি পরেই গেছে। তারপরে সন্ধেবেলা আমি একটু রেডি হয়ে নিলাম, রেডি হয়ে চলে গেলাম একটু বাচ্চাদের স্কুলের কাগজপত্র ঠিক করতে। কাগজপত্র ঠিক করা হয়ে গেলে বাড়ি এসে এই যে সেই খাতাটা যেটা সকালবেলা দিয়েছিলাম অর্ধেক হয়ে গিয়েছে আর অর্ধেক বাকি আছে, সেটাই রাত্রেবেলা দিচ্ছি। বিকেলবেলা রাত্রেবেলা দিয়েছি, দিয়ে খাতাটা ইচ্ছে ছিল যে কি হাত দিয়ে উঠবো, রাতটা 12টা 11:30 পর্যন্ত দিয়ে তারপর উঠলাম। তা আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দিই।